অনেক দিন আগের কথা। দূরের এক সবুজ বনে থাকত এক বাঘ আর এক শিয়াল। বনটা ছিল খুব সুন্দর। চারদিকে বড় বড় গাছ, পাখির ডাক আর ছোট ছোট ঝর্ণা ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই বনের চেহারা বদলে গেল। গাছ কমে গেল, পশু পাখিও কমে গেল। আগের মতো সহজে আর খাবার পাওয়া যেত না। বাঘটা ছিল শক্তিশালী, কিন্তু একটু অলস স্বভাবের। সে ভাবত, আমি তো বনের রাজা, খাবার নিজেই চলে আসবে। আর শেয়াল ছিল বুদ্ধিমান, কিন্তু একটু ভীতু। সে সবসময় চিন্তা করত, আজ কি খাবো, কাল কি হবে। একদিন সকালবেলা দুজনের খুব ক্ষুধা লাগল। বাঘ গর্জে উঠল, আজ সারাদিন ঘুরেও কোনো হরিণ পেলাম না। শেয়াল লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমিও কিছু পাইনি, এইভাবে চললে আমরা না খেয়ে মরব। কিছুক্ষণ চুপ করে থাকার পর শেয়াল বলল, শোনো বন্ধু, বনের পাশে একটা বড় নদী আছে, সেখানে নাকি অনেক মাছ আছে। আমরা যদি মাছ ধরি। বাঘ অবাক হয়ে বলল, মাছ ধরা? আমি তো কখনো মাছ ধরিনি। শেয়াল হেসে বলল, শেখা যায়, চেষ্টা করলে সবই সম্ভব। বাঘ একটু ভেবে রাজি হয়ে গেল। সে বলল, চলো তাহলে নদীর দিকে যাই। দুজন হাঁটতে হাঁটতে নদীর ধারে পৌঁছাল। নদীর পানি ছিল ঠান্ডা আর স্বচ্ছ। পানির নিচে ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছিল। বাঘ খুশি হয়ে বলল, ওহ, এত মাছ, আজ তো আমাদের ভোজ হবে। সে তাড়াহুড়ো করে পানিতে ঝাঁপ দিল। কিন্তু মাছ ধরার বদলে পানি ছিটকে চারদিকে পড়ল। সব মাছ ভয়ে পালিয়ে গেল। শেয়াল মাথা নেড়ে বলল, এইভাবে হলে কিছুই হবে না, ধৈর্য দরকার। বাঘ রেগে বলল, তুমি পারলে দেখাও। শেয়াল ধীরে ধীরে পানির ধারে বসল। সে চুপ করে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর একটা মাছ কাছে এলো। শেয়াল দ্রুত থাবা মারল, কিন্তু মাছটা ফসকে পালাল। এবার বাঘ হাসতে লাগল, দেখলে, তুমিও পারলে না। শেয়াল লজ্জা পেল না। সে শান্তভাবে বলল, প্রথমবারে কেউ পারে না, আবার চেষ্টা করব। দিন কেটে যেতে লাগল। প্রতিদিন তারা নদীর ধারে আসত, বারবার চেষ্টা করত। প্রথম দিন কিছুই পেল না, দ্বিতীয় দিনও না। তৃতীয় দিন শেয়াল একটা ছোট মাছ ধরতে পারল। বাঘ অবাক হয়ে বলল, তুমি সত্যি পারছ? শেয়াল হাসল, ধৈর্য রাখলে ফল পাওয়া যায়। এরপর বাঘও মন দিয়ে চেষ্টা শুরু করল। সে ধীরে ধীরে পানিতে নামত, চুপ করে দাঁড়িয়ে থাকত। একদিন হঠাৎ ঝট করে থাবা মারতেই একটা বড় মাছ ধরা পড়ল। বাঘ আনন্দে লাফিয়ে উঠল, আমি পেরেছি, আমি পেরেছি। দুজন মিলে সেই মাছ ভাগ করে খেল। অনেক দিন পর তারা পেট ভরে খেতে পারল। কিছুদিন পর তারা মাছ ধরায় খুব দক্ষ হয়ে গেল। প্রতিদিন মাছ পেত, তাদের আর কষ্ট হতো না। কিন্তু একদিন বাঘের মনে লোভ ঢুকল। সে ভাবল, আমি তো বড় আর শক্তিশালী, সব মাছ আমার হওয়া উচিত। সেদিন বাঘ ইচ্ছে করে বড় মাছগুলো লুকিয়ে রাখল। শেয়ালকে দিল ছোট মাছ। শেয়াল কিছু বলল না, সে শুধু চুপচাপ দেখল। পরদিনও একই ঘটনা ঘটল। শেয়াল তখন বলল, বন্ধু, আমরা তো একসাথে কষ্ট করেছি, তাহলে ভাগও সমান হওয়া উচিত। বাঘ গর্জে উঠল, আমি বনের রাজা, সবচেয়ে বড় মাছ আমার। শেয়ালের মন ভেঙে গেল। সে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। শেয়াল চলে যাওয়ার পর বাঘ একাই মাছ ধরতে লাগল। প্রথম দিন অনেক মাছ পেল, দ্বিতীয় দিনও পেল। কিন্তু তৃতীয় দিন নদীতে ঝড় এলো। পানি খুব বেড়ে গেল, মাছ ধরা কঠিন হয়ে গেল। একদিন বাঘ পা পিছলে পানিতে পড়ে গেল। সে খুব ভয় পেয়ে গেল, কারণ তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। কষ্টে কষ্টে সে তীরে উঠল। তার শরীর কাঁপছিল। তখন সে বুঝল, বন্ধু ছাড়া শক্তি কোনো কাজে আসে না। বাঘ শেয়ালকে খুঁজতে বেরোল। অনেক খোঁজার পর সে শেয়ালকে একটা শুকনো গাছের নিচে পেল। বাঘ ধীরে বলল, বন্ধু, আমাকে ক্ষমা করো, আমি লোভ করেছি, তুমি ছাড়া আমি একা। শেয়াল কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ভুল সবাই করে, ভুল বুঝতে পারাটাই বড় কথা। বাঘের চোখে পানি চলে এলো। সে বলল, চলো, আবার একসাথে মাছ ধরি। শেয়াল হাসল, চলো। দুজন আবার নদীর ধারে গেল। এবার তারা ঠিক করল, যা পাবে সমান ভাগ করবে। ধীরে ধীরে নদী শান্ত হল, মাছও আবার বাড়ল। তারা একসাথে মাছ ধরত, একসাথে খেত, একসাথে গল্প করত।
তাদের বন্ধুত্ব আগের চেয়েও শক্ত হল। একদিন সূর্য ডুবছিল, আকাশ লাল হয়ে গিয়েছিল। বাঘ বলল, আমি শক্তিশালী, কিন্তু তুমি আমাকে ধৈর্য শিখিয়েছ। শেয়াল বলল, আর তুমি আমাকে সাহস শিখিয়েছ। দুজন একসাথে নদীর দিকে তাকিয়ে রইল। সেদিন তারা বুঝল, শক্তি আর বুদ্ধি যখন একসাথে থাকে তখন জীবন সহজ হয়। আর বন্ধুত্ব ভেঙে গেলে সব সুখ হারিয়ে যায়, কিন্তু ক্ষমা আর ভালোবাসা বন্ধুত্বকে আবার ফিরিয়ে আনতে পারে।